السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله. صدق الله العظيم. সম্মানিত মুসল্লি ইকরাম, মুহিব্বিন ইকরাম, পর্দার আড়ালে অন্তরালে মেয়েরা যারা আছেন, আন্তরিক মোবারকবাদ, সম্মান এবং শ্রদ্ধা জানাই। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। রমজানের মোবারকের মাস শেষ হয়ে গেল। আজকেই বিদায়। আমরা বিদায় দিতে পারি না। আগামী বছর আবার রমজানের সাথে দেখা হোক, এই গভীর প্রত্যাশা আশাবাদ ব্যক্ত করে দোয়া হবে মহান মাবুদের দরবারে। হে আল্লাহ, হায়াত বাড়িয়ে দাও। হে আল্লাহ, রোজাকে কবুল করে নাও, এই ইফতারকে কবুল করে নাও, এই সাহারিকে কবুল করে নাও, এই তারাবি কবুল করে নাও, এই দান কবুল করে নাও, এই জাকাত কবুল করে নাও, এই ফিতরা তুমি কবুল করে নাও। আজকের শেষ ইফতার, যত মনের দোয়া, যত চাওয়া আল্লাহ পাকের কাছে করতে হবে। এই সুযোগ আল্লাহ পাক দিছেন বান্দাকে, আলহামদুলিল্লাহ। যার অভাব যেন আল্লাহ মোচন করে দেন, যার মনের দুঃখ কষ্ট আল্লাহ দূর করে দেন, যত চাওয়া আল্লাহ যেন পূরণ করে দেন। সবচেয়ে বড় চাওয়া, হে আল্লাহ হেদায়েত দাও। হে আল্লাহ, কোনো হিসাব ছাড়া আমাকে মাফ করে দাও। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব দিও। সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দাও এবং আমার রেজেক কুশাদা করে দাও, সম্মানজনক রেজেক দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় তোমার বন্ধুর শাফায়াত নসিব তুমি করে দাও। এই কয়েকটা দোয়াই শুধু খালি। মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সুদীর্ঘ প্রতীক্ষার দিন হলো অবসান। উষার উত্তপ্ত মাটিতে নামলো বর্ষার জলধারা, বৃষ্টি নামলো আকাশে মাটিতে মনে সহস্র কৃপণ ধারায়। এ যেন পিপাসিত হৃদয়ের তরে শান্তির সুশীতল বাড়ি, যেন জনজীবন দায়িনী সঞ্জীবনী মন্ত্র। এই উত্তপ্ত প্রকৃতি আল্লাহ পাক বৃষ্টি দিয়া কত ঠান্ডা করলেন না, কত সুন্দর করলেন। আপনারা কি মনে মনে ভাবছেন একটা কথা, এবারের রোজাদার পরিবেশটা কত সুন্দর ছিল? আমি তো বিভিন্ন জায়গাতে অনেক প্রোগ্রাম করেছি। প্রোগ্রাম দেওয়ার আগে ভয়ও পাইছি, যেরকম গরম হয়, যেরকম যে অবস্থা, কিন্তু এটার কোনো লেশমাত্রও নাই। এ বরকত মহান মাবুদের পক্ষ থেকে, এ বরকত আল্লাহ পাক দিয়া দিছেন। ছোট বাচ্চা কোরআন হেফজ করে, এ বরকত মহান মাবুদের। আল্লাহ পাক সেই সুযোগ না দিলে বান্দা কখনোই পারত না। আপনি আমি কোনোদিনই পারতাম না। এই রোজা চলে গেল, দেখবেন যত শরীর বিষ, পেট বিষ, ওষুধ ট্যাবলেট শুরু হয়েছে। এই রোজা থাকতে আর কিছু হইল না। রোজার মধ্যে একটা নিয়ম পালন করি, এই নিয়ম শিখার জন্যই তো রোজা। দেহের জাকাতের জন্য হলো রোজা। আগামী 1 বছর সুস্থ থাকবো, এই জন্য তো রোজার ব্যবস্থা। রমজানুল মোবারকের মাস শেষ হয়ে যাওয়ার পরে যে দিনটা আসে, তার পরের দিন এটা হলো ঈদুল ফিতর। ঈদ তো ঈদ, ঈদুল আধা, ঈদুল ফিতর, ঈদুল আধা। ফেতরার ঈদ, কোরবানির ঈদ। ফেতরা আদায় করি,
এবং এই জন্যে রমজান মুবারকের মাস, বরকতের মাস, গুনাহ মাফ চাওয়ার মাস, জান্নাতে যাওয়ার মাস, আল্লাহ আমাদের জন্য হবেন ওয়ানা উজিয়াবি এর মাস, পবিত্রতার মাস, দেহর পবিত্র হবেন, জাকাত দেবেন মালের পবিত্র হবে। এবং এটার একটা অর্থনৈতিক খুব ভালো একটা ব্যাকগ্রাউন্ড আছে এই রমজান মুবারকের মাসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমি বাতাসের মতো দানকারী হয়ে যাই। এরকম সবাই যদি দান করে গরিব মানুষরা অনেক পায়, অর্থনৈতিক মুক্তি হবে। সুবহানাল্লাহ। এরপরে ফিতরার ব্যবস্থা করেছেন আল্লাহ পাক, জাকাতের ব্যবস্থা করেছেন। বছরে একবার এই ঈদে আমরা জাকাত দিই। জাকাত দেন, ফিতরা দেন, অর্থনৈতিক মুক্তি মিলবে। সুবহানাল্লাহ। কেনাকাটা পারেন, কেনাকাটা করেন না, কিছু কিনেন তো, একটা মাথার ক্লিপ, একটা লিপস্টিক, এক জোড়া জুতা, নিজের একটা পায়জামা, একটা লুঙ্গি, একটা টুপি, একটা আতর কিনেন না? কিছু দোকানদার ভাইরা টাকা পায় না, আর ধনী মানুষ অন্যদের কিছু দেন না। এতে দেনা পাওয়া না, লেনদেন হলো, এটাই তো মানুষের অবস্থার পরিবর্তন। ঈদ শুধু ঈদই না, রমজানের মুবারকের মাসে রোজাই না শুধু, খালি এটা বরকত, দেশের অর্থনৈতিক উন্নতিও। সুবহানাল্লাহ। বর্তমান সরকার জাকাত বোর্ড গঠন করে, আগেও জাকাত বোর্ড গঠন ছিল, এটাকে আরও ত্বরান্বিত করে আরও সুন্দর করছেন। আমরা খুব ধন্যবাদ জানাই, ভালো উদ্যোগ নিচ্ছেন। এবং রাজনৈতিক নির্বাচনী ইশতেহার যা কিছু করছেন, একটা একটা পূরণ করা শুরু করছেন। তার মধ্যে একটা ফ্যামিলি কার্ড। জিয়াউর রহমান বলছিলেন খাল কাটা হলে সারা দূর হবে বন্যা খরা, মনে আসেনি? আমি তখন ছোট আর কি। এই খাল কাটা পুনর্খনন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ, সুন্দর। আবার জাকাত যাতে মানুষ আদায় করে দেয়, তাতে কত কোটি টাকা আসবে, হাজার কোটি টাকা হবে, গরিবরা পাবে। সুবহানাল্লাহ। এটার ভালো একটা উদ্যোগ নিয়েছেন প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। আমরা সাধুবাদ জানাই। আমরা আপনার সামনে অনেক আগে সুন্দর করে নিতে পারবেন। সুবহানাল্লাহ। জাকাত বোর্ড গঠন করার পরে জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। জাকাত বোর্ড যদি গঠন করি, জাকাত আদায়ের বাধ্যবাধকতা, রেসপন্সিবিলিটি যদি মানুষের না থাকে, ওলামাদের দ্বারা জাকাতের গুরুত্ব বুঝাইতে হবে এবং সরকারি কর্মচারী ডিসিএসপি দিয়া জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। তাহলেই পরে জাকাত বোর্ড গঠন করার সার্থকতা আসবে। সুবহানাল্লাহ। ডিসি সাহেব যদি জানে অর্ডার পাস হয় উপর থেকে, তাহলে পরে ওই এলাকাতে, ওই ডিসির আন্ডারে, ওই জেলাতে যত ধনী মানুষ আছে সবার লিস্টি দাও। ধনী মানুষরা বাধ্য তোমাদের জাকাত দিতে হবে। কাদের ঘরে কত স্বর্ণ জমা আছে, লকারে কত স্বর্ণ আছে, জাকাত দিতে হবে। এটা নিয়ে তো কোনো আন্দোলন হবে না। এটা ভালো কথাই না। এটা নিয়ে কোনো আন্দোলন হবে? কেউ আন্দোলন করবে না, ভালো কথাই না। এবং সে যখন জাকাত দিল, এর গুরুত্ব বোঝাইতে হবে, আলেমুলামারা গুরুত্ব বোঝাবে। এই জাকাত দিলে গুনাহ থেকে মুক্ত হয়ে গেল, তার অন্যান্য সম্পত্তি পবিত্র হলো এবং সে ধনী হয়ে গেল। প্রত্যেকটা সেক্টরে মানুষদেরকে বোঝাইতে হবে এবং ওই জেলাতে আলেমুলামাদেরকে নিয়ে ওই ডিসিএসপি কনফারেন্স করবে, জানাবে। এবং এটা একটা বাংলাদেশের ভাগ্য উন্নয়নের একটা মাইল ফলক হবে, যেরকম। শুধু তাই না, এটাই যদি সরকারি পর্যায়ে যদি এটা আমরা ভালো কাজ যদি করতে পারি, বিদেশে বহু মানুষেরা জাকাত দেয়, কোটি কোটি টাকা দেয়, তারাও আমাদের এই ফান্ডে কোটি কোটি টাকা তারাও দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। সরকারি পর্যায়ে যদি উদ্যোগ হয়, জাকাত বোর্ড গঠন করলেই হবে না, জাকাত বোর্ড গঠনের পরে জাকাত আদায়ের ব্যবস্থা করতে হবে। 2-3 হাজার কোটি টাকা বাংলাদেশে হয়ে যাবে। ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করেছেন, আলহামদুলিল্লাহ।
ফ্যামিলি কার্ডের টাকাগুলো কোত্থেকে আসবে এটারও তো জানার বিষয়, হয়তো বা বিদেশিরা দিবে। বেশ ভালো কথা, এটা ওটা লাইন আছে। আর আমাদের দেশের থেকে যদি 2-3 হাজার কোটি টাকা যদি গরিব ফান্ডে যদি যায়, অনেক গরিবদেরকে প্রতি বছর প্রোভাইড করা যাবে। সুবহানাল্লাহ, এটা একটা ভালো উদ্যোগ, আলহামদুলিল্লাহ। ছোট্ট একটা কথা বলি, যারা বিএনপি করে তারা এটাকে ভালো করে ফলো আপ করবে না? যারা অন্য দল করবে তারা মুখ দিয়ে কথা বের করবে না, যেহেতু বিএনপির পক্ষের কথা। এই দুষ্ট বাংলাদেশে এই দোষী হলো ডুবছে। পিসাব আরেক পিসাবের ভালো কোনোদিন বলবে না, বলবে কি ওই পীরগিরি করে দেহগা কি দেখি করে, তা ঠিক আছে নি কিছু এখানে ঠিক আছে কই দেবো একটা। এক মৌলানা আরেক মৌলানারে দুষবো, এক মুফাসসিরে কোরআন আরেক মুফাসসিরে কোরআন কিছু দুষবে, এগুলোই হলো সব কিছু চলছে। যা ভালো তার প্রশংসা করেন, লোকটাকে আগায় দেন। আমি তখন মহসিন হলে ছাত্র, তখন বোধ হয় যে জর্জ বুশ কি তখন নির্বাচিত হলেন, বোধ 91 সালের কথা বলে আর কি। হ্যাঁ জি, একটা হলো জর্জ বুশ আর একটা হলো জর্জ ডবল বুশ। ডবল বুশ না, ও ডব্লিউ বুশ। আচ্ছা হ্যাঁ, আচ্ছা জর্জ বুশের ছেলে হলো, হ্যাঁ দুইজনই তো বাপ না। যাই কিছু হোক, ওই সময় বিল ক্লিন্টন নির্বাচিত হইলেন। তো দুইজন একই প্ল্যাটফর্মে এসে বলতেছেন যে আমি বিল ক্লিন্টনের সাথে একাত্মতা ঘোষণা করে আমেরিকার উন্নয়নের জন্য কাজ করে যাব, কোনো বিরোধিতা নাই। আর আমাদের বাংলাদেশে আমাদের ওখানে একজন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন, আর আরেকজন হল হাইরে গেছে। যে নির্বাচিত হয়েছেন উনি একটু মহানুভবতা দেখাইতে গেছেন, ওনাকে একটা সিম্পেথি দেখাইতে গেছেন কিছু লোকজন নিয়ে, যে আমি হয়েছি আমার দোয়া করেন, যাক আপনি হন নাই, মানুষ আমাকে চাইছে, আসেন একসাথে মিলে কাজ করি, একটু ভালো কথা কইবার গেছি। আমাদের বাঙালির মন তো হ্যালো মন টন খারাপ করে বাড়তে রয়েছে, শেষ পর্যন্ত তার সাথে তো সাক্ষাৎ করে নাই, তার লোকজন দেয় তারা দামরে বাড়ি থেকে রওনা পাইছে, তারা বাড়িতে থেকে দামরে তারা নামাইছে আর কি। এই যে ভালো দেখতে না পারার প্রবণতা, এইটার থেকে সরে আসতে হবে। তবলিগ জামাত কি খারাপ? তবলিগ জামাত ভালো। ইসলামের কথা যারা বলে, ইসলামী আন্দোলনের কথা যারা বলে, কোরআন সুন্নাহর বিধান মতো জীবনযাত্রা চলবে, আমরা পিসা হয়তো আমরা এত বলতে পারি না, তাই বলে তার কি সমালোচনা করব? সেটা ইসলামের ভালো একটা কথা বলতেছে। এ দেশের জন্য সামান্যতম ভালো যে করে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। যে পার্টি কেনা লোক, কারণ যে পার্টি করে না মনে রেখে দেন সে সব পার্টিই করে। যার দল মানবতার দল, তার দল সব দল। সুবহানাল্লাহ। আমার দল কোরআনের দল, এই জন্য আমি সব দলই করি। আমার দল হাদিস শরীফের দল, এই জন্য সব দল করি। আমার দল মানবতার দল, সেই জন্য সব দল করি। যেরকম সুবহানাল্লাহ। কোরআনুল কারীম শিখাইছে মানুষ, কোরআনুল কারীম শিখাইছে হলো মানবতা। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহামা ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। যেরকম সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন আমি সমস্ত মানব জাতির জন্য, মানব কল্যাণের জন্য আল্লাহর পক্ষ থেকে রাসূল। যেরকম সুবহানাল্লাহ। আমি তোমাদের অভিভাবক, আমি তোমাদের নেতৃত্ব দিচ্ছি। সুবহানাল্লাহ। অতএব মানবতার দল যার, সব দল তার। সুবহানাল্লাহ। কোরআনের দল যার, সব দল তার। আচ্ছা, আমাদের দেশে তবলিগ জামাত ইসলামের রাস্তায় কাজ করে না, তারা কি চুরি ডাকাতি শিখায়? তা আপনি তাদেরকে খারাপ বলবেন কেন? কি হয়েছে?
এই কুপমণ্ডকতার থেকে মানুষদেরকে মানিকগঞ্জ দরবার শিবকে সরে আসতে হবে। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় পাপ কি? মিথ্যা। আল কিযব ইউহলিক, মিথ্যা হলে ধ্বংস হয়ে যাবেন। টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। মিথ্যা হলো সবচেয়ে বড় পাপ। তারপরের পাপটা হলো অহংকার। প্রাইড গোজ বিফোর ফল। লা ইয়াসখার কওমুন মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন্না। সূরা হুজরাতের মধ্যে আল্লাহ পাক ঘোষণা করেন। অহংকার, মিথ্যা অহংকার। আর একটা হলো শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। ওয়া মান ইউশরিক, যে ব্যক্তি শিরক করলো সুদূর পরাহত হয়ে গেল। ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাকতাফুহু আত-তায়রু আও তাহবি বির-রিহি ফি মাকানিন সাহিকিন। এটা হলো তার দশা হয়ে গেল। অতএব কাউকে হাকির না সমঝো, কিসি কো হাকির না সমঝো। কাউকে ছোট ভেবো না, আর কাউর গিবত করো না, দুর্নাম করো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, হে ইমানদার বান্দারা অমূলক উল্টাপাল্টা ধারণা পোষণ করো না। ইন্না বাযাজ যন্নি ইসমুন, এই উল্টাপাল্টা ধারণা করে এটা হলো গুনাহ। আমি বলি না, আল্লাহ পাক বলে। সূরা হুজরাত পড়ে দেখেন। এই জন্য তো কোরআন তেলাওয়াত করতে হয়। মুসলমানরা কোরআন তেলাওয়াত করে না। যেই মুসলমান যদি কোরআন থেকে দূরে, আলোর থেকে দূরে, এই জন্য তো দেশেরই অবস্থা হয়। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। গীবত করো না। তোমরা কি চাও মরা ভাইয়ের গোশত তোমরা খাবে? নিশ্চয়ই তোমরা তো সেটা চাও না, ভালো মনে করো না। ফাকারিহতুমুহু। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিন না তো ভাই, সন্ধি করে দাও, কাজ্জা লাগায়ও না, সন্ধি করে দাও, মেলমেশ করে দাও। ওয়াইন তায়ফাতান মিনাল মুমিনিনা ইকতাতাল ফাসলিহু বাইনাহুমা। যদি দুইজনের মধ্যে যদি বাদানুবাদ হয়, তর্ক বিতর্ক দূরত্ব হয়, তাহলে পরে কি করো? সন্ধি করে দাও। আর আমাদের বাংলাদেশে কাজ্জা লাগাই দেয়। কথা ঠিক কিনা? ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি হিয়া আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আর মন্দ কি সমান হতে পারে? যেই ব্যক্তি মন্দ জিনিসের উত্তর, খারাপ ব্যবহারের উত্তর উত্তম ব্যবহার দেয়, তাদের মধ্যে চরম শত্রু বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের শাশ্বত বাণীগুলি আপনি আমি যদি পড়ি, লেখি, ঘরের মধ্যে টানায় রাখি, সমস্যা আছে কিছু? এটা তো টানাবেন না। আপনি টানাবেন হলো খালেদা জিয়ার ফটো, আপনি টানাবেন তারেক রহমানের ফটো, আপনি টানাবেন এরশাদের ফটো, আপনি টানাবেন শেখ হাসিনার ফটো, শেখ হাসিনা টানাবে তার বাপের ফটো, বঙ্গবন্ধুর ফটো। এইগুলো তো শুরু হয়েছে। ইসলামের দলের নেতা যারা ওনাদের ফটো ধরে না টানায়, ফটো না টানাইয়া ওই অফিসের মধ্যে লেখা রাখেন ওয়ালা ওয়ালা দাফুল্লাহিনা সাবাদুম বিবাদিন ফাসাদাতিল আরদু ওয়ালাকিন্নাল্লাহু যু ফাদলিন আলাল আলামিন। এগুলো লেখা রাখেন। তার মানে আওয়ামী লীগ যারা করছে শুধু বঙ্গবন্ধু, গোমাসার সময় বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু মেডিকেল, বঙ্গবন্ধু হাসপাতাল, সব জায়গায় বঙ্গবন্ধু। ওই যমুনা সেতু বঙ্গবন্ধু সেতু, বঙ্গবন্ধু স্টেডিয়াম, ঘুমে থেকে উঠেই বঙ্গবন্ধু, সারাক্ষণ তসবিহ যাবে বঙ্গবন্ধুর নামে। বঙ্গবন্ধু লোক খারাপটা ভালো, আমরা সার্টিফিকেট ভালো, মন দিল, বিশাল উদার দিলের মানুষ ছিল, এটা ঠিক। কিন্তু তার নিয়ে সে 71 সালে তার নেতৃত্বে বিশাল একটা কাজ হয়েছে, তাই বলে কি দেশ চলে গেছে 55 বছর পরে খালি তারই নেই থাকবেন? সে তো মারা গেছে, সে তো চলে গেছে, তাকে মেরে ফেলছে,
18 জন মানুষকে সপরিবারে যারা মারছে তারা কাম ভালো করে নাই, খুব তাদের জীবনে খুব ভালো যায় নাই। তো সে চলে গেছে, তাকে নিয়ে সারাদিন কি এত, সকালে দুপুরে বিকালে সব জায়গায় নতুন প্রজন্ম বুঝে না, পার্টির আগা পাশায় কিছু ফালতে উঠেই শুরু করে দিছে। আমার কথা হলো, আমি কেউর পার তলে যাইবার রাজি না, আমি কেউর দালালি করবার আমি রাজি না। আমি পাকিস্তানের দালালি করি না, ইন্ডিয়ার দালালি, আমেরিকার দালালি করি না, আমি দালালি করি বাংলাদেশের দালালি করি। আমি বাংলাদেশকে ভালোবাসি, এমনকি পায়ের এনে খাইছে ভারতের, যে তার ঠেক নিয়েছে আমার দল। 71 সালে তারা আমাকে সাহায্য করছাল, এই কথাটা বাদ দেওয়া যায় না। 71 সালে আমাদের দেশ স্বাধীনে সাহায্য করছে ঠিক, 71 সালে ভারতীয় সৈন্য কয়জন মরছে এটা কোন? আমার কথার উত্তর দেন, আমার কথা রেকর্ড হচ্ছে। 71 সালে ইন্ডিয়ান সৈন্য আমাদের পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে কয় লাখ মরছে? 30 লক্ষ মা বোনের শহীদের রক্তের বিনিময় এদের স্বাধীন হয়েছে। বঙ্গবন্ধু তার নেতৃত্ব দিচ্ছেন, বেশ ভালো কথা। বঙ্গবন্ধু বেটা ছেলের কাজ করছেন, আমি আওয়ামী লীগ করি না। দেশ স্বাধীন হওয়ার পরে ইন্দিরা গান্ধীকে বলছে, ইন্দিরা গান্ধী তোমার সৈন্য যাও, যে কটা আছে আমাদের দেশে আমরা চালাবো। তখন থেকে হলো ভারতের সাথে টানা পড়া। ভারত চাচ্ছিল এটাকে অঙ্গরাজ্য করে মুখ্যমন্ত্রী বানাবে হলো বঙ্গবন্ধুকে। বর্তমানে রাজনীতি পোলাপান তো বুঝেই না, হুদাই ভাল পারে তারা। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, আমি যা বলি আপনারা সেটা রিসার্চ করে এদিক সেদিক বললে পর বলেন, আমি সংশোধন সেটা হয়ে যাবো। আপনারা 71 সহযোগিতা করছে, কয় লাখ সৈন্য মরছে ভারতে কন্যা আমার কাছে, কয় লাখ মরছে? মরছে তো আমরা, ওরা কি দেখ আগরতলা সেনা ট্রেনিং দিচ্ছে, ওরা অস্ত্রপাতি দিচ্ছে, টুকটাক দিচ্ছে, বেশ ভালো কথা। আপনি আমারে গত 7 দিন আগে খাইবার দিচ্ছেন, তাই না? খাইবার দিচ্ছেন, আদর করছেন, এটা প্রশংসার কথা। 3 দিনের মধ্যে আর যে খাইবার দেন না, কান্দাদের ব্যথা বাড়ি করে দিলেন আপনি আমারে, হেরা যাবে কোনে? কথা ঠিক কিরকম? 71 সালে আমাদের দেশই করছে, রাজনীতিটা হলো এই ছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমি ভারত, এত বিশাল রাজ্য থাকতে আমি না খাই তরে খাইবার দেবো না, লাগাই দিয়ে হেরা পাকিস্তানি খেদে দিয়ে হেরা, সে হলো অঙ্গরাজ্য বানিয়া বঙ্গবন্ধুর মুখ্যমন্ত্রী বানিয়া অঙ্গরাজ্য হলো বানাবে, এই হলো প্ল্যান ছিল। এটা বুঝেন না কেন? এটা সেই প্ল্যান তো বাস্তবে সাকসেস হয় নাই, ওই অতীত জীবনে একটা ধোয়া দেয়। 71 সালে আমরা সাহায্য করছি, তারপরে যে 3 দিন ধরে না খেয়ে রয়েছি, 3 দিনের খাইবার দাস্তা এগুলো যাবো কনে, তা আগেরটা দাম রইল নি, কথা খেয়াল করছেন? তারপরে যে বর্ডার মানুষ মারতাছ, তারপরে যে গজলডোবা বান ছাইরা দিলি, তারপরে যে বুরাকের বান, টিপাই মুখ, তারপরে ফারাক্কার বান দিয়া অপ্রত্যাশিতভাবে পানিতে ডুবাও, এবং আমাদের ন্যায্য ইচ্ছার পানি দাও না, এবং আন্তর্জাতিক সীমারেখা উপেক্ষা করে ভিতরে যে কাটা তারে বেড়া দিয়ে দাও, মানুষ মারা শুরু করে দিছ। ঘটনাটা গুন্ডা তো তোমার 71 সাল না, আমরা হুসুর বাড়িতে বসে থাকাম না, বেশি ভালো, বেশি বুঝাইবার দাও। আর বুঝাইবার যে তোমার অনেক বিরাট, অনেক 18টা অঙ্গরাজ্য, মেলাই কিছু। এই বাংলাদেশ 10 মিনিটের ব্যাপার, লাইকে দেখিস 10 মিনিট না 10 বছর বুঝবি না। অনেক খেলা বোঝো নাই। 7.5 কোটি মানুষ থাকতে পাকিস্তানের মতো মানুষ তারা আমাদের সাথে যুদ্ধে পারে নাই, আজকে হলো 18 কোটি। নারে তাকবীর, আল্লাহু আকবার বললে ওই কাঁটাতারে বেড়া বেড়া কচু গোসু আর হলো চুকা খাওয়া না, ছোট ছোট কি জানি খাড়ায় থাকে, তাই না? বিএসএফ না উলামান খাড়ায় থাকে, কাঁটাতারের বেড়া দিয়ে আবার ঘর বানাইছে, এমনি উষা করে এমনি করে পাহারা দেয়। আমাদের দেশের আর্মিতে যায় না, বিডিআর আছে কিছু, বিজিবি, এমনি একটু হাতে আর কি, কাঁটাতে বেড়াতে আমরা দেই নেই। ঘটনা কি ডরাসকে, ঘটনা কি? খাওয়া হলো বিয়ার অনুষ্ঠানে, খাওয়া হলো তেঁতুলের টক, আর আমরা খাই লাল গরুর গোস্ত। কি খাই বেড়াও কি? কত ভাতে কত চাইল, খণ্ড যুদ্ধ হয়েছিল না রৌমারিতে, দেখা কত ভাতে কত চাইল, শেষ পর্যন্ত বিএসএফ লাস্ট থুয়া নোড়াই সব। আর্মি তো যাই নাই, খালি তো বিডিআর। বিডিআর সে তেজস্বী হলো আর্মি। আর্মি এখন যদি যায়
আর একটা রাইফেল যদি এরকম একটা গুতা দেয়, একবার যদি পাও দেয় গুতে করে দেয়, কচু খাওয়ায় না বিয়ে কোন জায়গায় যাবি, এরাম করতে করতে আবার খবর কস। যারা নাকি আমাদের বিরোধিতা করে বাংলার জমিনের মুখে, আমাদের জন্যে ওরা যারা প্রকৃতপক্ষে বাংলার শত্রুতা করে, মুসলমানদের শত্রুতা করে, হুজুরদের শত্রুতা করে, কিছু লোক আছে, ভারতের সবার কথা বলি না, তারা হলো গরুর মুখ খায়, গরুর মুখ খায়, আর আমরা গরুর গুস্ত খাই। বেশ কম আছে না? হ্যাঁ, মুখ খালে ব্রেন ঠিক থাকবো না, আর গুস্ত খালে আমাকে ব্রেন ঠিক আছে। সুবহানাল্লাহ। কাজে মুখ খাওয়ানো ব্রেন বাংলাদেশের মুসলমান না, আমাকে গুস্ত খাওয়ানো ব্রেন। যেরকম সুবহানাল্লাহ। ভাতে মারবো, পানিতে মারবো, গরুর গুস্তে মারবো। গরুর গুস্তে আমাকে মারবার চাইছে, সাদা করে সব বন্ধ করে দিছে। রাগ না লক্ষ্মী, এন গরু তো আমরা সংক্ষেপণ হয়ে গেছি না। আমার গরু লাগে নাকি ভারতের গরু? পালাতে ফিরাই গরু তো সাদা গরু নিয়ে যায়। আমার এই গরুতে আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্যাপারে আমরা স্বাবলম্বী। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা হলো যে দালালি করেন না, ভারতের সাথে সুসম্পর্ক রাখেন। কথাকে বুঝাই পারছি? অনেকে আছে শুধুই ভারতের খারাপ বলে, শত্রুতা বানায়। এটা কোন ধরনের কথা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র, সুসম্পর্ক রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে, কিন্তু বাঙালি জাতি কোনোদিন কারোর পায়ে যাওয়ার জাতি না, মাথা উঁচু করে দাঁড়ানোর জাতি। ডোনাল্ড ট্রাম্প খারাপ হলে যুক্তিগুলো ভালো দিচ্ছে, যুক্তিগুলো সে ভালো দিচ্ছে। জানি না ওর কপালে কি আছে, আল্লাহ জানে। কায়দা লাগাইছে কোন সময় যে ওরম যে ইরান মানে ওর চান্দির মধ্যে একটা ফালাইছে বাবা, এটাও ওইবার মারে ঠিক না। তোর ক্যালিফোর্নিয়ার টার্গেট করছে ইরান আর কি যে একটা খেলা দেয়লো, যাই কিছে হোক আর কি, আল্লাহ পাক যেন কবুল করে নেন। কেউ আর ট্রাম্পের পক্ষে কেউ আর যাইতেছে না। কার ঠেকা পড়ছে? হুদা বিছে মিথ্যা একটা ইস্যু নিয়ে স্থলপথে যুদ্ধ করবে, গুলি খেয়ে যদি 2000 মরে তাও তো ক্ষতি অন্য দেশে। আজকে ইংল্যান্ডের, ব্রিটেনের, ফ্রান্সের 2000 সৈন্য যদি মরে যায় ইরানিদের হাতে, ইরানিদের হলো অস্তিত্বের লড়াই, মনে রেখে দেন। অস্তিত্বের লড়াই যাদের, তাদের সাথে কেউ পারে না। 20 বছর যুদ্ধ করেছে আমেরিকা, ওই যে আফগানিস্তানের সাথে, ভিয়েতনামের সাথে আমেরিকা 20 বছর পরে হাইরা চলে আসছে, আসে নাই? তাহলে পরে হ্যাঁ, আফগানের সাথে 12 বছর যুদ্ধ করছে, হারছে। ও তো যুদ্ধে একটা জয়লাভ করা বলবে না। ওর কামি হলো মুসলমানদের সাথে মারামারি বাজিয়া তাদের তেল চুরি করা, তেল ডাকাত, তেল চোর। হ্যাঁ, আমি আহ্বান করি সে যেন তেল চোর, একটা নাটক আছে শুনলাম, তেল চোর না, তেল চোর একটা নাটক আছে, এই ওই নাটকটা দেখবার লিগে। এই আরেকটা আছে হারকিপটা, এটাও শুনছি আর কি, হাফকুপটা, তেলচুরা, এগুলো নাটকগুলো ভালো, আরো ভালো পারবে না আপনি। এটা তার মানে সে সহ্য করতে পারে না, আরো বিশ্বকে তার পায়ের গোলাম বানিয়ে রাখবে। ইরান যেহেতু শক্তিশালী, অতএব তাকে সহ্য করতে পারতেছে না, ইরানকে শেষ করবে। ইসরায়েলকে দিয়া 55,000 মানুষ খুন করে ফিলিস্তিনিদেরকে দেশ ছাড়া করেছে। আল্লাহ পাক এটা পছন্দ করেন না। মুমিন ব্যক্তিদের চোখের পানি, আর চোখের সেই পানি এবং আকাতর এবং কান্না মহান মাবুদের দরবারে কবুল হয়ে যায়। আমাদের হাতে অস্ত্র নাই, অস্ত্র আছে চোখের পানি, অস্ত্র আছে তাকওয়া, অস্ত্র আছে হাদিস শরীফ, অস্ত্র আছে কোরআনুল কারীম। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, বাংলাদেশে কেউ না কেউ কোন একটা ইস্যু পাইলে একটা গরম একটা অবস্থা পরিবর্তন করে দেয়, এমন ঠিকানা। ভারতের সাথে সুসম্পর্ক আমাদের দরকার, ভারতকে বোঝা দরকার। আমি অতীত জীবনে বাংলাদেশকে ছোট মনে করে যতগুলো অপরাধ করেছি, করতে যাচ্ছি, তা থেকে সে সংশোধন হোক, সুসম্পর্ক রাখুক, ভালো সম্পর্ক রাখুক। আমরা তাদের দেশ থেকে কোনো কিছু আনবো সে বাধ্যবাধক আমরা না।
করলে তারাই তো করে এটা। ভালো সম্পর্ক রাখে, বাণিজ্য রাখলে তারাও লাভবান হবে, আমরা লাভবান হব। 50 বছর চলে গেছে পাকিস্তানের সাথে আমাদের সাথে, ওইটা কি এখনো ধরে রাখা যাবে? পাকিস্তানের সাথে আমাদের বাণিজ্য নাই? অবশ্যই বাণিজ্য আছে। পাকিস্তানের জিনিস আসে, আমাদের জিনিস পাকিস্তানে যায়, সমস্যা কি আছে? সবার সাথে সুসম্পর্ক থাকুক, সুবহানাল্লাহ। পিছের জিনিস উজলা দিয়া কাইজা কইরা ছোট্টতা বাড়িয়া লাভটা কি আছে? পিছের যত জিনিস টানা হেসা পারবেন, জাতি তত বেশি পিছনে চলে যাবে। সামনে ধরেন, বর্তমান ধরেন, আজকে আমেরিকা এবং কানাডা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল না? মনে নেই ইতিহাস? আমেরিকা কানাডা যুদ্ধবাজে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে, এখন হায় হেরে আপন হয়ে গেছে ভাইয়ার ভাই। কথা ঠিক কিনা? ইরাক ইরান 8 বছর রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে, ইরাক ইরান মেলা গেল না? শাতিল আরবকে কেন্দ্র করে পানির মধ্যে শেষ পর্যন্ত ফুল ছিটাছিটি হলো, মহব্বত হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ। এবার ইরাক দেখেন ইরানের পক্ষে যুদ্ধ লড়ে গেছে, নেমে গেছে গা। ইরাকের অবিসংবাদিত নেতা তাকে মেরে ফেললো, খুন করে ফেললো, কুর্দিকে দিয়া ইরাকের মধ্যে আন্দোলন সৃষ্টি করে দিল। অনুরূপভাবে ট্রাম্প চাইছিল ইরানে মোসাদের নেতৃত্বে রেজা শাহ পাহলভীর সেই দলটাকে উজ্জীবিত করার জন্য, কিন্তু সেটা হয় নাই। ইরানের জনগণ ওই আয়াতুল্লাহ আলী খামিনি তাকেই সম্মান শ্রদ্ধা করে সর্বোচ্চ ধর্মীয় নেতাকে মানা, যে প্রচন্ড গতি চলছে, এই গতির সামনে সব খড়কুটার মতো সব ফেসে যাবে যেরকম সুবহানাল্লাহ। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে ছোট্ট একটা জিনিস আমার চোখের নজরে আসলো, এটা খুব শক্ত হয়তো দমন করতে হবে। কিছু পাজি কেবল কিছু দুষ্ট মানুষ আছে, তারা ইউটিউবের মধ্যে বিকৃত ছবিগুলি এটা প্রকাশ করে। যে কোনো ইউটিউবার যে কোনোভাবেই হোক, এটাকে আইন পাশ করে তাকে ধইরা 2 বছরের সশ্রম কারাদণ্ডের ব্যবস্থা এবং 50,000 টাকা জরিমানা তাকে করা উচিত। দেখা যায় যে যারা মানুষ, একজন আলেম ব্যক্তি, একজন রাজনৈতিক নেতা, তারে কি হাফ প্যান্ট পরাইছে, তার এবার মাথার মধ্যে কি দিছে, ফাল পরাইতেছে, ওর ড্যান্স দিতেছে। সেদিন আমি দেখলাম যে তারেক রহমান, ডাক্তার জুবাইদা, তারেক রহমান বউ 3 জনের ড্যান্স দিতেছে। আমি কিরে এইটা কি কয়? এটা বলে মেশিনই করছে। যেই করুক, এটা হলো বেয়াদবি আচরণ। তারেক রহমান বলতে কোনো কথা না, অন্য যে কোনো দলেরই যে কোনো নেতা, যে কোনো লোকই বাংলাদেশে হোক না কেন, এই যে সমস্ত উল্টাপাল্টা কাজ করে মানুষের একটা ইচ্ছামতো কাজ করে বাঙালিরা, এই ইচ্ছামতো কাজ করা উচিত না। আমি তো চাইছিলাম আর একবার ফিল্ড মার্শাল আইয়ুব খান আসুন বাংলাদেশ। বাঙালি শাসন করতে হয় কেমনে, ও দেখাই দিতে বাপের বেটা, এরা যে করছে তাকে অ্যারেস্ট করা দরকার, তারা 24 ঘন্টার মধ্যে। কারণ আরেক নেতা আসে, তারও সেটা করবে। এ ধরনের সাহস কেমন করে এটা পায়? এটা আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আমার কথা হলো যে সেই শাসকের দরকার যে অন্যায়, জুলুম, অত্যাচারের পক্ষে যে শক্ত হাতে অবস্থান যাবে। আইন যত কঠিন হবে, দেশ তো শান্তি হবে। আপনি আইন ঢিলে দিবেন, যে জায়গায় আমি ভালো থাকি, আগামী নির্বাচনে আমি আসি, 1 নম্বর আপনি গাড়ি চালাই হারবেন না। বলি কেমনে? তার কারণ যত রিক্সাওয়ালা আছে বাড়িতে জমি টমি সব বাদ দিয়ে দেখবেন রিক্সাওয়ালারে ঢাকা শহর দখল করে নিয়ে গেছে। আপনি মন্ত্রী মিনিস্টার ঘন্টার পর ঘন্টা আপনি রাস্তায় আটকে থাকবেন। আপনার দেশের হাজার হাজার কোটি টাকা আপনার ক্ষতি হয়ে যাবে, হাজার হাজার কোটি টাকা ক্ষতি হয়ে যাবে। প্রশ্ন, রিক্সাওয়ালারা কই যাবে? তাদের ব্যবস্থা করতে হবে, গ্রামে ব্যবস্থা করতে হবে, তাদের খোঁজ নিতে হবে, তাদের খবর নিতে হবে। তারা কৃষক মানুষ, তারা কাজ করবে, সেই কাজের অনুফল দিতে হবে। আজকে গমের দাম যদি হয়ে যায় 200 টাকা 300 টাকা কেজি, তেলের দাম হয়ে যায়, গ্রামের মানুষ করে খাবে কি? সে টাউনে সে রিক্সা চালাবে না, কি করবে সে? অতএব গরিব মানুষ আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে ঢাকার সব রাস্তাঘাটকে সুন্দর ভালো করার জন্য হিসাবপত্র মিলিয়া 1 ঘন্টা যদি একটা রাস্তা যদি থাকে, আটকা থাকে, কয়েকশো কোটি টাকা বাংলাদেশের ক্ষতি হয়ে যায়। এটা কি মানুষ জানে? 2 থেকে 3,000 কোটি টাকার মতো ক্ষতি হয় বাংলাদেশের যানজটে। 3,000 কোটি টাকা হলে আমি কত মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা আমি করতে পারি। 3,000 কোটি টাকা যানজট নিরসন করে 3,000 কোটি টাকা বাঁচবে। জাকাতের থেকে আসবে আরো 3,000 কোটি টাকা, কত হইলো?
6,000 কোটি টাকা। আর আপনি ব্যাংকিং সেক্টরে বলে দেন আজ থেকে কোনো ভয় নাই, সবাই ব্যাংকে টাকা রাখবা, কোনো সমস্যা নাই, কেউ খোঁজ করবো না আমরা। ব্যাংকে টাকা রাখলে সিস্টেম আছে, আপনার নামে কত টাকা ফট করে বাংলাদেশ ব্যাংকে ওটা চলে যাবে। চলে গেলে ওই অ্যাকাউন্টের থেকে যা টাকা কাটপার, আপনি সুদ রাখবেন না কি রাখবেন, আপনি প্রতি মাসে টাকা নিয়ে নেবেন, তো কাম হয়ে গেল গা। তুই 2 কোটি টাকা ব্যাংকে রাখবি, রাখগা, তোর পিছনে আমার কোনো দুধ চপ কাম নাই জাম নাই। হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেশের থেকে যারা পাচার করে গেছে, তাদের ধরা সর কোনো, যারা টাকা মারবা তাকে কেউ ধরবার পারে, কথা ঠিক কিনা? ধরে কারা? আমরা নিম্ন মধ্যবিত্ত পরিবার, আমরা যারা আছি। প্ল্যান পাস করছনি, কাগজ কো, আসল কাগজ কয় স্যার, হ্যাঁ আবার বাসায় রয়েছে। আল্লাহ না কেন 4 তারা দালান করছো, টাকার ইনকাম কোথায়? ইনকাম সোর্স দেখাও, টিন দেখাও, হ্যান দেখাও, ত্যান দেখাও, এত হয়ে গেল গা। স্যার দিয়ে দেবেন 20,000 টাকা, 50,000 টাকা কমে আইলো, স্যাররা 20,000 টাকা তল বোঝা দিলে আবার 1 লাখ 2 লাখ টাকা কমাই দেওয়া থেকে গেল। এই গেলে নিম্ন মধ্যবিত্ত পরিবার আমাদের পিছনে শুধু খালি দুদম করতেছে। গভর্নমেন্ট যদি আমাদের সেই সুযোগ যদি দিত, তাহলে পরে এই দেশের টাকা এই দেশেই থাকে, যেরকম ঠিক কিনা? অস্থিরতা যখন বেড়ে যাবে এই দেশের অস্থিরতা যখন বাড়বে, নিরাপত্তাহীনতা যখন হবে, ধনী মানুষরা টাকা বিদেশি নিয়ে যাবে, 1। দ্বিতীয় নম্বর, যাদের ব্রেন আছে, লেখাপড়া যাদের ছেলে পেলে ভালো, তারা বলবে এ দেশে থাইকে আমার পোলার জীবনটা নষ্ট করুন না, পড়াশোনা হয় না, সেশন জট আছে, রাস্তা দিয়ে গাড়ির তলে পড়বার পারে, মাইসে তারে খুন করে ভালো পারে, হ্যাঁ তখন আমাদের দেশের ভালো ভালো ছেলেদেরকে সব বিদেশি নিয়ে যাবে, কথা ঠিক কিনা? অতএব নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রাইম মিনিস্টার আমি যদি হইতাম না, ওই দিন রাত্রে অর্ডার পাস করতাম ডিসিএস ফিরে, আজকাল দিনের মধ্যে এই জেলার যে করা সন্তানের সাথে ব্যক্তি ধরে পিট করে বান্দা প্রাইম মিনিস্টার অফিসে পাঠিয়ে দিয়েছে, সব ধরে ফেলে দেবেন, ধরে ফেলাই দিয়া তারপরে কি কইতাম, তোর বাড়ির পার্টিকুলার দিবি, তোর বাপ, তোর ভাই, তোর বোন, তারপরে জমি যেটা কি কি আছে, তুই কি অভাব যদি থাকে তোর অভাব মোচন করে দেন, আর অভাব নয় সন্ত্রাসী করবা, এক রাত কাইটা ফেলা মারবা। প্রাইম মিনিস্টার একটা অর্ডার দিতে সব দেশ ঠান্ডা হয়ে যেতে পারে। অভাবের কারণে আমার দেশে কোনো চুরি ডাকাতি হবে না, অভাব মোচন করা হবে। আর অভ্যাস যাদের আছে তাদেরকে ছাড় নাই, 3 মিনিটে ঠিক হয়ে যাবো না। এই ঢাকার বুকে মেয়েরা কোনো সমস্যা নেই, রাত 1টার সময় হাঁটবে, সেই কায়দা আছে, সেই কায়দা করা যাবে, কোনো সমস্যা নাই। এবং যারা চুরি দাঁড়িয়ে করে, চুরি দাঁড়িয়ে বন্ধ হয়ে যাবে গা, অজ্ঞান পার্টিও থাকবো না, কিছুই থাকবে না, সব ঠিক হয়ে যাবে। সব লাইন আছে, এই সব লাইন সব করা লিস্টি করা আছে আমার কাছে, না পারলে এমনি কই নাকি আমি আমি কই না। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, হুজুরদের পক্ষ থেকে কোনো আন্দোলন হবে, সব আন্দোলন বন্ধ হয়ে যাবো গা, সব আন্দোলন বন্ধ হয়ে যাবো গা। একজন পীর সাহেব আগুনটা পয়লা ধরায়, কথা খেয়াল করছেন? হ্যাঁ খালি কবা তুমি তো পীর করো, পীরগিরের বৈধতা দাও, তুমি পীরগিরের একটা বৈধতা আছে, খেলাপথ আছে, খেলাপথে আছে তোমার, টট্টর করো বেশি তুমি, এখানে তো মানুষের খবর জানান না, এখানে আমরা তলের খবর জানি দেখায়। ওই পিসব মানিকগঞ্জের পিসব সাথে কোনোদিন বসবে না, মনে রেখে দেয়, তারা বসবে না, এরা জানে যে হিসাবপত্র কোন জায়গায়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, এরপরে যে সমস্ত হুজুর টুকটাক আছে, ওই কিছু গরম করে মার, এখানে রাজনীতি বুঝে না, এখানে লেখাপড়া শিখে নেয়, কিছু চামড়া চোপড়া খাইছে, এগুলোর কোনো হিসাবপত্র এগুলো বুঝে না, এগুলো পারে খালি মাঠ গরমতে, এখানে একটা সিটও নাই, যাগো সিট নাই তারা এগুলো মাঠ গরম করে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, দেশকে সুন্দর সামনে সাবলীল করার জন্য মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে আমরা সামনে আগাই দিছি। আমার কোনো পার্টি করার দরকার নাই, আমি শান্তি চাই, আমি কারোর সাথে ঝগড়া চাই না, আমি মায়ানমারের সাথে ঝগড়া চাই না, ভারতের সাথে ঝগড়া চাই না, আমি সম্মান চাই, শ্রদ্ধা চাই। অনেক রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে এবং আমরা পরাধীন, কারোর নিকট আবার পরাধীন থাকতে চাই না, সুসম্পর্ক চাই, ভালো সম্পর্ক চাই, কোরআন পড়বে, জিকির আজকার করবে, আর একজন আরেকজন মহব্বত ভালোবাসবে। আমি আপনাদের ক্ষেত্রে ছোট্ট একটা কথা আমি বলি, আজকে হলমার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে এই দেশের অনেক উন্নতি হয়েছে নাকি? হলমার্ক বন্ধ হয়ে যাওয়ার কারণে রাখেন 30,000 কর্মী বেকার হয়ে গেছে, হলমার্ক বন্ধ হয়ে গেল।
30,000 কর্মী বেকার হয়ে গেছে, আর 4,000 কোটি টাকা সরকারের গচ্চা গেছে গা। যেহেতু ওই যে হলমার্কের নাজনীন আছে, তারপরে আর কি জানি আছে, নাম কি জানি, হলমার্কের মালিক যারা আছে তানভীর তাদেরকে জেলে এখনো জেলে আছে আমার মনে হয়। এরা কেউ মরছে, কেউ জেল খাটিয়া, বিশাল হলমার্কেটা আপনি সাভারে দেখেন, ওই যে উপর দিয়ে চলে যায়, উপর দিয়ে যাচ্ছি, ওখানে সব পরে রয়েছে, মাইসে আনছে আর দোকান দিছে। এটা খুব ভালো হয়েছে দেশের জন্য, তাই না? এটা কেন হচ্ছে? পলিটিক্যাল ওয়েতে হয়েছে এটা। তার মানে শোনেন, তৎকালীন সরকার ছিল আওয়ামী লীগের পাওয়ারে, বিএনপি এমন এটাকে কেন্দ্র করে এমন আন্দোলনে শুরু করলো, আওয়ামী লীগ গভর্নমেন্ট বাধ্য হলো তানভীর এবং তার স্ত্রীকে অ্যারেস্ট করার জন্য। 4,000 কোটি টাকা। আমার ফর্মুলা কি তা জানেন? আমি আওয়ামী লীগ বিএনপি করি না। 4,000 কোটি টাকা হলমার্ক কালারা লোন নিছে, আমি আরো 2,000 কোটি টাকা দিতাম এবং বলতাম তাদেরকে চুপ, আন্দোলন করবার আছে দেশ বইরা। আজকে 4,000 কোটি টাকা নিচ্ছে, আর আরো 2,000 কোটি টাকা দেবো, দিয়া আর এইটাকে চালু যদি করে দে, আমার বেকারত্ব সমস্যা মিটবে। ওখান থেকে যত গার্মেন্টস সেক্টর সব বিদেশে যাবে, ও আয় করবে, ওর কাছ থেকে আমি টাকা আনবো উঠিয়া, ওর কাছ থেকে টাকা উঠিয়ে আনবো। কিন্তু আমি যদি তাকে ডাউন করে দিলাম, তো আমার সম্পত্তি নষ্ট হয়ে গেল গা। কাজেই রাজনীতির দলরা সে তার স্বার্থ জানে, দেশ মরে সাফ হয়ে যাক, এটা কোনো কথা না, আমার দাবি মানতে হবে। দেশে ভালোবাসেন, সুন্দর কথা বলছে তারেক রহমান, সবার আগে বাংলাদেশ। তবে তার আগে আর একটা কথা আছে, সবার আগে মানুষ। সুবহানাল্লাহ, সবার আগে মানুষ, সবার আগে বাংলাদেশ। বাংলাদেশ বাঁচুক, 18 কোটি মানুষ বাঁচবে, সব কিছু হবে। বাঁচার লাইনগুলি চকাট করতে হবে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, দেশের আগে ভালো দেখেন। অথবা 4,000 কোটি টাকা সে যদি নিয়ে থাকে, আরো 1,000 কোটি টাকা দিয়ে দেন, লাইন চলুক, 30,000 মানুষ বেকার হবে না, এটা চলবে। আজকে টাকা সুদ হয়ে যেত গা, কথা ঠিক কিনা? সুদ হয়ে যেত গা। তাহলে আওয়ামী লীগের বেকায়দা ফালিয়া বিএনপির আন্দোলন করছেন, তাই না? এগুলো তো কারবার তো এগুলো করেন আপনারা। মানে যদি পিসব বিএনপি আওয়ামী লীগ করেন, মনে রেখে দেন। আমি দেশকে ভালোবাসি, আবার প্রত্যেকটা বক্তব্য আপনারা দেখে নিন। আমার ওই ধরনের কোনো লোভ নিয়ে আমি কোনো নামি নেই না, যে আমার লোভ দেখাবেন ইলেকশনে যাবো আর আমি হলো সিট বাক করুন, তাই না? আমরা এখন ফার্স্ট গিয়ারে আছি, ফার্স্ট গিয়ারে 140 সিট বললো হ্যাঁ, প্রধানমন্ত্রী তাগই দিতে হবে, কথা খেয়াল করছে। পরে দেখা গেল পাইছে 1 সিট, নিজের 2 সিটেই নিজে হারছে। পীরগিরি এক জিনিস, আর ভোটের মাঠের রাজনীতি আলাদা আরেক জিনিস, কথা ঠিক কিনা? তারা হারে হারে এটা ঠিক পেয়েছে, হারে হারে ঠিক পেয়েছে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবারবাসী দেশের ভালো চাই। আমি আপনাদের নেতৃত্ব দিতেছি, আশা করি আমার এই নেতৃত্ব আমি কোনো ভুল পাই না। ভুল তো মানুষের থেকে আমার বলবেন, আমি ভুল সংশোধনে জানবো। কোরআন শরীফ তেলাওয়াত করেন, আল্লাহর জিকির করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শিরক থেকে হেফাজত থাকেন, হালাল রুজি কামাই করেন, সামনে সব তুলার মতো উড়ে যাবে। আমরা কথা বলি আমাদের বিদের সত্যতার হিসাবপত্র নিয়েই আমরা কথা বলি। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করেন, বরকত করেন। কোরআনুল কারীমের মধ্যে শুধু নামাজেরই কথাই আল্লাহ পাক বলেন নাই, সব কিছু বলেছেন। যেরকম সুবহানাল্লাহ। আগামীকাল সকাল 9 ঘটিকায় এখানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। 9টায় 9:30 হবে তা কিন্তু হবে না, ঠিক 9টার সময় নামাজ, আমাদের নিয়ত বেলা নামাজ কিন্তু শুরু হয়ে যাবে। অনেকে হয়তো আপনারা দূরে আসেন। আল্লাহ পাক একবার মানিকগঞ্জ ঈদের প্রোগ্রাম হয়েছে, কলা বাগান হয়েছে, সব কিছু উল্টে যায়। আবার এই ঈদ আল্লাহর উপরে সবকিছু আল্লাহ পাকের উপরে সবকিছু নির্ভর করে। আল্লাহ পাক যেন রহমত করেন, বরকত করেন। আজকে রাত্রিতে, আজকে সন্ধ্যায় অনেক দোয়া আল্লাহ পাক কবুল করবেন। ইফতার সহ সবার কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে সুস্থ রাখেন, হায়াত বাড়িয়ে দেন, বাংলাদেশকে কবুল করে নেন, রক্তপাত, মারামারি, হানাহানি আল্লাহ পাক যেন বন্ধ করে দেন,
মানিকগঞ্জ দরবার শরীফকে আল্লাহ যেন কবুল করে নেন, অন্যান্য হক দরবার শরীফ আল্লাহ কবুল করে নেন, আলেমানদের কবুল করে নেন, দেশ যারা পরিচালনা করতেছেন আল্লাহ পাক তাদেরকে যেন কবুল করে নেন, প্রতিবেশী দেশের সাথে আমাদের সুসম্পর্ক আল্লাহ পাক যেন প্রতিষ্ঠা করে দেন, রহমত করে দেন, বরকত আল্লাহ পাক যেন নাজিল করে দেন। আর আশেপাশের দেশের যে সমস্ত শাসক গোষ্ঠী আছে যারা ইসলামের নামে মুসলমানদের নির্যাতন করতেছে, শত শত মসজিদ ভেঙে ফেলছে ভারতে, কথা লক্ষ্য করছেন? চিন্তা নাই, যে হাত দেয়া আপনার অর্ডার পাশে মসজিদ ভাঙছেন আল্লাহ পাক আপনার হাতকে ভেঙে দিতে পারে। 550 বছর ঐতিহ্য বাবরি মসজিদ যে নাকি ভাঙছিল পয়লা, নাম তো লিখে রাখছি, হ্যাঁ কি সিং জানি আর কি, সেই লোক তার নিজের হাতে 40টা মসজিদ সে করছে, মুসলমান হয়ে মারা গেছে। আল্লাহ তো এও করবার পারে, কথা ঠিক কিনা? মুসলমানদেরকে দাবিয়ে রাখা যাবে না। ইউরিদুনা লিয়ুতফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম, ফু দিয়াই চাইছিল ইসলামের বাতি নিভিয়ে ফেলবো, পারবে? মসজিদ ভাঙলে মসজিদ হয়, কখনো এটাকে নিভানো যাবে না। অতএব ভারতকে বলি এই ধরনের আচরণ আপনি বন্ধ করেন, এগুলো করবেন না। কোরআনের বিরুদ্ধে হাত দিবেন, মুসলমানের হাত দিবেন, এই হাত কিন্তু জ্বলে পুড়ে সাখার হয়ে যাবে, হাত কিন্তু ভেঙে যাবে, মনে রেখে দিন। আল্লাহ পাক যেন কবুল করে নেন। সুসম্পর্ক হোক, ভালো সম্পর্ক হোক, যাতায়াত হোক, ব্যবসা বাণিজ্য চালু হোক, সব জায়গার ব্যবসা হোক। আমাদের দেশের সরকার ভারতের অনুন্নত জিনিস, পচা জিনিসগুলি আমাদের দেশে আইনা আমাদেরকে ক্ষতিগ্রস্ত যেন না করে, কথা ঠিক কিনা বলে? প্রমাণ তো আমি নিজেই, আমি তো গাড়ি বেঁচে হালাই। আমি রুহুল আমিন নিয়ে গেছিলাম তো উত্তর মোটরের গাড়ি কেনার জন্য। রুহুল আমিন কেবল কইছে পিক আপ কেনার কথা, কই ইন্ডিয়ান জিনিস পথে যায় আইলিয়া যায়। ওই দোকানদারে কেরাদের আসলো, হাই রে কেমন দিচ্ছে, রুহুল আমিন সাথে লাইগা গেল আর কি। এই যাই কিছু শুনেন, ওদের দেশে যা বানায় এটা খুব কোয়ালিটি, ওরা ব্যবহারের জন্য যেটা বানায় খুব ভালো কোয়ালিটি। আমার দেশে যেটা দেব না ওটা পথে ওটা খইলে পড়বো, ওটা ঠিক হবে, এই কাবি করে। আমাদের দেশেরটা খুব ভালো। আমি মনে করি দিয়ে মুখে আচরণ করেন না, ভালো জিনিস আমাদের দেশে দেন, আপনারা টাকা পয়সা নেন, সমস্যা নাই, কিন্তু আমাকে তো মানুষই মনে করেন না। অতীত যা করছেন মাফ করে দিছি, অন ভালো হয়ে যান গা, ওরা শিখিরা অন ভালো হয়ে যান গা। সুসম্পর্ক হোক, তোর কাছে ভালো না, সুসম্পর্ক হোক। বর্ডারে চুরির নামে আর কোন মানুষ খুন করবেন না, বহু বেয়াদবি করছেন ভারত। আপনি গরু চুরির নামে মানুষদেরকে গুলি করে মারেন, অসভ্যতা। সভ্য মানুষ সভ্য হলে পরে কখন এটা করতে পারে না। কোন সভ্য জাতির সভ্য মানুষ হলে পারে ফেলানির মতো মানুষকে মাইরা তারে ঝুলাইয়া মাথায় করে কাঁটা তারের মধ্যে ঝুলাই রাখতে পারে একটা মানুষ। ফেলানি মাথায় একটা মেয়ে মানুষ, বাচ্চা মানুষ, ও কি গরু চুরি করতে গেছিল? ও হয়তো একটা হয়তো সীমানা অতিক্রম করছে, কিছু নিতে টিতে গেছিলাম না, খড়কোটা কিছু ই করার জন্য গেছো, তারই গুলি করে মেরে ফেলাইল। কত বড় সাহস! আমার মানেই না, আমার দামই দেয় না কোনো। মারছে তো মারছে, ফেলানির মতো মানুষকে এখনো ফটো আছে, কাঁটা তারের মধ্যে ঝুলাই রাখছে। বেয়াদব! কাঁটা তারের মধ্যে ঝুলাই রাখছে। আর করবেন না, ওটা বন্ধ করে। আর যদি চুরির অজুহাতে, যদি গরু চুরির অজুহাতে যদি কাঁটা তারের অন্য মানুষে যদি মারেন, তো গরু আসে কোন থেকে? ভারত থেকে গরু একলাই আইতে আসে না, কেউ আনে। তো যারা আনে ওরাও টাকা ছাড়া কি আমাদের দেশে গরু দেয়? তো ওরাও চুর। এই দেশের থেকে যারা গরু আনছে হেরাও চুর। তাগো একজনই পর্যন্ত গুলিতে বললো না, আমাদের দেশের মানুষ গুলিতে মরে গেল। কথা ঠিক কিনা কন? আপনাদের দেশে তারা গরু চুরি করে বেছে, অগ দুই একটা মারেন। কেমন ধরনের কথা! আপনাদের দেশের ভগবান আমাদের দেশে চলে আসে, ভগবান কেন বিক্রি করে দেয়? আর এই দেশের মানুষ কেন ভগবান নিয়ে জব করে খা? কোন ধরনের কথা? ভগবান ফিরান, ভগবান ফিরান, সরস্বতী ফিরা যাবে ইনশাল্লাহ তাআলা। এই যা করছেন আর করেন না, ভদ্র যান, ভালো হয়ে যান,
বাংলাদেশ সরকার যে কোনো সরকার অত্যন্ত ভদ্রতা করছে। আগের সরকার শেখ হাসিনা ভারতের সাথে অনেক ভদ্রতা, অনেক সভ্যতা করছে, যা না পাওয়ার তাও ভারতকে দিছে। অনেক ভদ্রতা, অনেক সভ্যতা করছে। ওই সরকার যদি খালি একটুই করতো বিডিআর গোবে গাবে একটু ফালে ফুলে দিস, এটাও যদি শেখ হাসিনা যদি অর্ডার দিত তাও কয় সময় যেত গা, তাও জানেন? তাও তো দেয় না। অনেক ভদ্রতা ব্যবহার করতো এই সরকারের, ভদ্রতা ব্যবহার। আমরা ভদ্রতার ব্যবহার করি, যতই নরম থাকি ততই আমাকে খালি খেছে। কিন্তু এই ধরনের আর করে না, আল্লাহকে পছন্দ করে না, এটা কখনই করবেন না। এটা সুসম্পর্ক হোক, ভালো সম্পর্ক হোক। এখন থেকে জানতে চায়, গরু যারা চুরি করে আমাদের দেশে দেয় অগগুলি করে মারেন, আর এই দেশ থেকে যারা চুরি করে নেয় হ্যাঁ গুলি করে মারেন। কথা ঠিক হয়েছে? বিচার ঠিক হয়েছে? কখন দেখা যায়। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই। আমার এক তারিখে বক্তৃতার ক্যাসেট একটা বাজতেছিল, কোন জেলার ডিসি সাহেব সে বক্তৃতা দাঁড়ায় দাঁড়ায় শুনতেছিল, খুব ভালো লাগতেছিল। যখন আমি আবার ওই যে জামাতে সেরবে একটা ভালো বলছি, পথ বন্ধ কর, সব বন্ধ করে ব্যক্তি চারটি গুল করে বাড়িতে পাঠাই দিয়েছে সব। একটা দলের 10টা খারাপ থাকতে একটা তো ভালোও থাকতে পারে। কথা ঠিক কিনা? একটা ভালো থাকতে পারে। জামাত ইসলাম, জামাত শিবির কোনো মানুষকে অস্ত্র দিয়ে খুন করছে একটা দেখান প্রমাণ, একটা দেখান। বরং তাদেরকে খুন করা হয়েছে। দোষ আছে, দোষ সব দলের মধ্যে আছে, নাই? দোষ আছে, তাকেও কিছু দোষ আছে, অপরাধ কিছু আছে বললাম। কিন্তু তারা তো ইসলামের কথা বলে, তো তারা কিছু ভালো তো আছে। কথা ঠিক কিনা? কিছু ভালো তো আছে, সবই কি খারাপ? বিএনপির মধ্যে ভালো আছে, কিছু সমস্যা আছে। আওয়ামী লীগের মধ্যে ভালো আছে, সমস্যাও কিছু আছে। জাতীয় পার্টির মধ্যে ভালো আছে, সমস্যাও আছে। পীর সাহেবের মধ্যে ভালো আছে, কিছু সমস্যা আছে। হুজুরের মধ্যে কিছু ভালো আছে, সমস্যাও কিছু আছে। সমস্যা আছে না নাই? সব হুজুর একেবারে পারে না কেন? সমস্যা নাই কইছে কেন? সব হুজুর এক হয়েছে নি? জোর কর। সব হুজুর এক হইলে দেশ আমাকে কথাই চলতো। এইটা কোনোদিন এক হইব না। ব্যাং 2 পাল্লায় 2 কেজি ব্যাং মাফা যায় না। তাজা ব্যাং মাফার পারবেন না। ব্যাং রে বাইরিয়া ভুলে করে মরা ব্যাং যদি মাফেন তাহলে মাফা পারবেন। তো ব্যাংই শেষ হয়ে গেল গাইডে। ব্যাং মাফা যায় না। ব্যাং মাফা গেলেও হুজুর মাফা যায় না। মেলাই কথা অনেক গভীর। এইটা আল্লাহ আল্লাহ কবুল করে দেন। এজন্য আমরা দাড়ি পাল্লার কাছেই যাই না, কাছেই যাই না। তো মাফা সম্ভব না। আমি যদিও পয়সা থেকে আরেকবার ফালতে যাইব, মাফি আমার গন্ডগোল হয়ে যাবো। এটা আস্তাগফিরুল্লাহ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাউলাইকা ইয়াকরাউনা কিতাবাহুম ওয়ালা ইউজলামুনা ফাতিলা। সুবহানাল্লাহ। وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا। সুবহানাল্লাহ। প্রত্যেকটা নেতাকে তার নেতৃত্বে প্রশ্ন করা হবে, আমলনামা গলায় ঝুলাই দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ইকরা কিতাবাকা, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকা আলাইকা হাসিবা, তুমি তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হে আল্লাহ, সেই কঠিন হিসাব থেকে আমাদেরকে পরিত্রাণ দাও। আয় আল্লাহ, তুমি এই গীবত, শিকায়ত, নিন্দাবাদ, মারামারি, কাটাকাটি, হানাহানি থেকে গোটা জাতিকে তুমি পরিত্রাণ দাও। আত্মশুদ্ধির ব্যবস্থা করে বায়াতে মুরিদ হয়ে আল্লাহর জিকির করে কলবটাকে পরিশুদ্ধ করে তোমার রাসূলের মুরিদ বানায়া দাও। তোমার রাসূলের দিকে আমাদের প্রাণটা তুমি ঝুঁকায় দাও। মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে তারই খেদমত করার জন্যে আজকের এই আয়োজন, এই বাড্ডা খানকার আয়োজন, দোয়ার মাহফিলের আয়োজন, বিশ্বস্তবার আয়োজন গোটা বাংলার জমিনের বুকে নয়, বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকার বুকে, প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যেকটা গ্রামেগঞ্জে, মহল্লায়, অলিতে গলিতে মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে জিকিরের দুর্গ গড়ে তুলতে হবে। রাজি আছেন? আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত আল্লাহ পাক যেন নাজিল করে নেন। সবার নিকট আমি দোয়া প্রার্থী, আপনাদের জন্য দোয়া করি, সবসময় দোয়া করি, রাত্রিতে শোয়ার আগে দোয়া করে সব
আল্লাহ যেন হেফাজত করেন, সুন্দর করেন, জীবন রহমত করেন, বরকত করেন। সকলে গায়ে গায়ে ডাইন হাত ধরে গোনার জন্য তওবা হবে। যদি নিয়ত করেন আমি এখন বয়াত বা মরিদ আমি এখন হয়ে গেলাম। কোন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। तौबा किया मैं सब बुरी बातों से और सब बुरे कामों से, और बैत किया मैं ऊपर हाथ मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी खलीफा अलहाज हजरत मौलाना मोहम्मद नजरुल इस्लाम सिद्दीकी साहिब के आई मेरे मौला इस तौबा और इस बयान कबूल फरमा। अल्लाहुम्मा आमीन। रब्बना आतिना फिद दुनिया हसना व फिल आखिरति हसना व किना আযাবান নার। আল্লাহ মাফ করে দাও, তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবান তুমি হলে। চোখের পলকে 30টি রোজা চলে গেল, আল্লাহ কবুল করে নাও। এ তারাবি সারি ইফতার আল্লাহ তুমি কবুল করে নাও। ভুল ভ্রান্তি ত্রুটি বিস্মৃতিগুলি যা আছে মাওলা তোমার কুদরতি পায়ে মাফ চাই। আল্লাহ আমাদেরকে সুস্বাস্থ্য তুমি এনায়েত করে দাও, অসুখ বিসুখ বিমার আযাব থেকে মুক্তি দিয়ে দাও, মনের অস্থিরতা তুমি দূর করে দাও। আমাদের পিতামাতা আত্মীয়স্বজন যাদের ইন্তেকাল করেছেন আল্লাহ তাদের কবরগুলোকে বেহেশতের বাগান তুমি বানায় দাও। আল্লাহ যাদের ভাই নাই, স্ত্রীর পরিজন নাই, শ্বশুর শাশুড়ি যাদের ইন্তেকাল করেছে ইয়ার হাদিয়াটুকু তাদের রুহের উপরে তুমি পৌঁছিয়া দাও। মানিকান দরবার শিরবির জামি মসজিদের দক্ষিণ চত্বরে ঘুমাইসে আছে মুরব্বী আল্লাহ আমার পিতা মাতা সহকার আরো যারা আছে ইয়ার হাদিয়াটুকু তাদের রুহের উপরে পৌঁছিয়া দাও। খানকার আশেপাশের যারা আছেন আল্লাহ কবুল করে নাও, বাংলাদেশকে কবুল করে নাও, রক্তপাত হানাহানি বন্ধ করে দাও, সকলের মধ্যে মহব্বত ভালোবাসা তুমি বাড়াইয়া দাও। আল্লাহ বহু দূর থেকে এখানে জুমার নামাজ আদায়ের জন্য যারা আসছে কবুল করে নাও। আগামী দিনের ঈদের নামাজকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি মেহেরবান হয়ে যাও। যারা ঋণগ্রস্ত হয়ে পড়েছে, ঋণের দায়ভার সহ্য করতে পারি না, ঋণগুলোকে তুমি পরিশোধ করে দাও। আমার আত্মীয় স্বজন দূরের কাছের যারা আছেন আল্লাহ কবুল করে নাও। আহলে ছেলে সন্তান আল্লাহ কবুল করে নাও, পূর্ণ হেদায়েত তুমি নসিব করে দাও। কিয়ামতের দিন মুসিবতের সময় দয়াল নবীজির শাফায়াত তুমি নসিব করে দাও। ফাবিদ আমরিনাল্লাহ ইন্নাল্লাহা বাশীরুম বিল ইবাদ বাহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।